হাত দিয়ে দেখবেন কালসর্প যোগ আছে। অনেক স্টুডেন্ট এবার এটা এর সার্বিক কথাটা বোঝে, কারণ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। অর্থাৎ কেউ শ্রম দিচ্ছে, অধিক শ্রম দিচ্ছে, তার প্রমোশনটা হচ্ছে না, বা কেউ হয়তো এডুকেশনে সত্যি সে ভালো, সে উপযুক্ত অনুসারে রেজাল্ট পেল না, তা প্রচুর শ্রম দিচ্ছে, সে অনুসারে অর্থ উপার্জন হচ্ছে না। এই কথাগুলো কিন্তু আমরা অনেক শুনি। ধরুন আপনি যোগ সম্পর্কে ধারণা নেই, কিন্তু এই শব্দগুলো সম্পর্কে তো শুনে অভ্যস্ত, বা কেউ না কেউ বলেছে। ছকটা তাদের খুলে দেখুন যে আপনার ছকের মধ্যে 9টা গ্রহ, 12টা ঘর, 3টে ঘর সকলের ফাঁকা থাকবে। 3-এর অধিক শূন্য থাকা খারাপ, 4টের 14 শূন্য, 5টার দ্যাট ইজ কালসর্প যোগ। এবার এই 5টা শূন্য থাকলে, 5টা শূন্য তো পরপর থাকবে, তার কোনো মানে নেই। কারো 4th হাউস থাকবে, তার প্রাথমিক শিক্ষায় প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। কারো হায়ার স্টাডি হয়তো 5th হাউস, কারো হয়তো কেরিয়ারে 10ম ফাঁকা, তাহলে তার কেরিয়ারটা উপযুক্ত এডুকেশন হয়েছে কিন্তু উপযুক্ত কেরিয়ারটা তার হলো না, বা হলো উপযুক্ত এডুকেশন হয়েছে, উপযুক্ত কেরিয়ার হয়েছে, সংসারটারও না, 7মটা ফাঁকা। তো ওই যে 5টা ঘর ফাঁকা, কোনো না কোনো স্থান তো তাকে এফেক্ট করবে। সেই কারণে এক একজন এক একটা বলে যে আমি অমুক জায়গা থেকে, আমার এডুকেশন হয়েছে, আমি কেরিয়ার করেছি খুব ভালো, কিন্তু সংসার জীবনে আমার সুখী নই, বা আমার হায়ার স্টাডি সাংঘাতিকভাবে খুব স্মুথলি হয়ে গেছে, কিন্তু চাকরির জীবনে উন্নতি হচ্ছে না, বা চাকরিটা করতাম, সেই চাকরিটা কিন্তু আজ চলে গেছে হঠাৎ, আমি কিন্তু বেকার হয়ে গেলাম, এখন নতুন করে স্যার কীভাবে আমি লাইফ লিড করব। এই যে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত, তার মানে আপনার টার্গেটটা ফুলফিল হলো না আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও, তাহলে আপনি কালসর্পযোগ বোঝার দরকার নেই, শুধু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি তো আপনাকে বললাম, ছক থাকলে খুলে দেখে নিন। 150 ডিগ্রি গ্রহ যদি খালি থাকে তাকে কালসর্পযোগ বলে। 150 ডিগ্রি খায় না গায়ে মাকে জানার দরকার নেই, কিন্তু আমি কোন সিচুয়েশনে